পবিত্র শুক্রবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন, জীবনে আর কখনো অভাব হবে না। একেবারে রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন দোয়া কবুল হয়। তাই এই দিনের অনেক গুরুত্ব। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে প্রত্যেক দিনে তো সূর্য উদিত হয়, সকাল হয়, তবে শুক্রবারের সূর্য উদিত হওয়া, সকাল হওয়াটা অন্য দিনের তুলনায় উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। তো দেখুন শুক্রবারের এত ফজিলাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম যদি আপনি মসজিদে যেতে পারেন, একটি উট সাদকা দেওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। তারপরে যে যাবে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সাদকা দেওয়ার সওয়াব লিখে দিবেন। এরপরে যে যাবে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল সাদকা দেওয়ার সওয়াব লিখে দিবেন। তারপরে যে যাবে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সাদকা দেওয়ার সওয়াব লিখে দেবেন। তারপরে যিনি যাবেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সাদকা দেওয়ার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। তো দেখুন সর্বপ্রথম আপনি আমি যদি মসজিদে যেতে পারি, তাহলে একটি উট সাদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটি উট কত টাকা দাম? আমাদের কোরবানিতে তো সামর্থ্য হয় না একটা ছাগল। তাই প্রত্যেক শুক্রবার যদি আপনি সর্বপ্রথম মসজিদে যেতে পারেন, তাহলে এই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তো প্রিয় ভাই বোনের জন্য শুক্রবারের গুরুত্ব অপরিসীম। শুক্রবার দোয়া কবুল হয়। আপনি যে দোয়াই করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তাই একটি মাত্র নাম আপনি এই শুক্রবার পাঠ করুন। কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমি তো অভাবী, আমার তো চাকরি নেই, আমার সব সমস্যা শুরু হয়ে গেছে। আল্লাহ, বিপদের মধ্যে পড়ে গেছি, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, গাড়ি নেই, বাড়ি নেই, আল্লাহ কিছু নেই। আমাকে আপনি অঢেল সম্পদের মালিক বানিয়ে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ দান করেছেন ইনশাআল্লাহ। তো সেই নামটি কি আমি বলে দিচ্ছি। সেই নামটি কতবার পাঠ করবেন সেটাও বলে দিব, এবং নামটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, বা এই নামটি কতবার পাঠ করবেন? এই নামটি আপনি গুনে গুনে 100 বার পাঠ করবেন। সর্বনিম্ন সর্বোচ্চ যতবার পারেন, 1000, 2000, 3000, যতবার পারেন আপনি এই নামটি পাঠ করুন, উচ্চারণ করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। এভাবে নাম পাঠ করে কি করবেন বলে দিচ্ছি। 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবার হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন। আমি তো অভাবগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ, টাকা নেই, পয়সা নেই, আল্লাহ আমার চাকরিটাও চলে গেছে, কি করবো? আপনি ব্যবস্থা করে দিন। এভাবে বিশ্বাস নিয়ে বলুন, দেখবেন আপনার একটি না একটি ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, সব সহজ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।